ভারত কি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে সোমবার এক হামলা চালিয়েছে স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য। প্রিয় দর্শক, সিলেট সীমান্ত দিয়ে ভারতের হিন্দু মঞ্চের কয়েকশো নেতা কর্মী বাংলাদেশে প্রবেশের চেষ্টা। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভারতীয়রা হামলা করেছে। উগ্রপন্থী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে হাজার হাজার লোক প্রবেশের চেষ্টা করছে। সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান লাঠি নেই, আল্লাহর দ্বীনের কালিমা দিল্লির লাল কেল্লায় উড়িয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিল ভারত। হ্যাঁ দর্শক, এমন একটি ভয়ঙ্কর নিউজ নিয়ে কিন্তু হাজির হয়েছে এই মুহূর্তে আপনাদের জন্য। দর্শক, নিউজটি দেখলে কিন্তু আপনি একেবারে চমকে উঠবেন। আর ভারতের এমন ঘোষণার পর থেকেই কিন্তু বাংলাদেশের জনগণ একরকম আতঙ্কের মধ্যে রয়েছে। তবে কি শেষমেশ বাংলাদেশ ভারত যুদ্ধ লেগে যাচ্ছে? হ্যাঁ দর্শক, এই বিষয়টির বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা। তাই আশা করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তবে আপনি বিষয়টি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন দর্শক, আর দেরি না করে এবার আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভারতীয়রা হামলা করেছে। খুবই প্রত্যাশিত, আমি খুবই প্রত্যাশিত মনে করি, এবং আমরা আরো বেশ কিছু ঘটনার জন্য সামনে প্রস্তুত থাকা উচিত হবে। আরো বেশ কিছু ঘটনা ঘটবে আমরা ধারণা করতে পারি। আগে যে হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি, এবং কি উদ্দেশ্য হয়েছে সেই উদ্দেশ্যটা অবশ্যই আমাদের ব্যর্থ করতে হবে। আমি একটু নিউজটা পড়ি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। দুঃখজনক বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওখানকার এক সাংবাদিক বলেন, দুপুরের দিকে সহকারী হাইকমিশনে হামলা হয়। উনি বলেন, হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠন সমর্থক এই হামলা চালান। তারা সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেন এবং সেখানে তারা কিছুটা ভাঙচুরও করেন। কয়েকদিন ধরেই ওই সাংবাদিক বলছেন, হিন্দু সংঘর্ষ সমিতি সংগঠনের ব্যানারে আগরতলা ও সংলগ্ন অঞ্চলে বিক্ষোভ মিছিল করা হচ্ছিল। আজ দুপুরে তারা হঠাৎই হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে পড়েন। সূত্র জানায় এখানেও বিক্ষোভ হয়েছে। এখন বলা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা মনে রাখবো যে কলকাতা ডেপুটি হাইকমিশনকে কেন্দ্র করে একই ধরনের ঘটনার চেষ্টা হয়েছিল, কিন্তু সেইটা তুলনামূলকভাবে মানে হাইকমিশন পর্যন্ত ঢোকা যায়নি। তুলনামূলকভাবে সেটা সহজে কন্ট্রোল করা গিয়েছিল, যদিও সেখানে বাংলাদেশের পতাকা এবং ডক্টর ইউনূসের কুশপুতুল দাহ করা হয়েছিল। বাংলাদেশ এটার প্রতিবাদও করেছিল। আমি খুবই প্রত্যাশিত বলছি, এবং আরো কি কি ঘটতে পারে সেগুলো আমরা কিছুটা ধারণা করতে পারবো। মানে ভারত বাংলাদেশের অভ্যন্তরে একটা হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাতে চাইছে। সাম্প্রতিক সময় চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করা নিয়ে যে ঘটনা ঘটলো, তাতে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করেও দাঙ্গা লাগাতে ব্যর্থ হয়েছে ভারত। এখন ভারত আবারও উস্কানি দিচ্ছে, এবং আমরা অবশ্যই এই উস্কানির ফাঁদে পা দেব না। ভারত চাইছে আমরা ফাঁদে পা দিই, কারণ একটা দেশের হাই কমিশনে হামলা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। কোন একটা দেশের হাই কমিশন, ডেপুটি হাই কমিশন, সহকারী হাই কমিশন, এই জায়গাগুলো ওই দেশের এক ধরনের সার্বভৌম ভূমি। সেখানে হামলা মানে ওই রাষ্ট্রের ওপরে হামলা, মানে বাংলাদেশের ওপরে হামলা করা হচ্ছে। ব্যাপারটা এইরকম। আমাদের কিছুদিন আগে মনে থাকার কথা, ইরানি কনসুলেটে সিরিয়াতে ইসরায়েল বিমান হামলা চালিয়ে IRGC তাদের ইসলামিক রিভলিউশনারি যে গার্ড কর্পস আছে তার কয়েকজন শীর্ষস্থানীয় জেনারেলকে হত্যা করেছিল। ওর মানে হচ্ছে ওর মাটিতে হামলা করার মতো, যেটা জন্য ইরান রিটালিয়েট করেছিল। সুতরাং এটা আসলে আক্ষরিক অর্থেই সেই রাষ্ট্রের উপরে হামলা। সো কিছু ভারতীয় বাংলাদেশের রাষ্ট্রের উপরে হামলা করেছে, ব্যাপারটা এভাবে বলা যেতেই পারে। তারা চাইছে আমরাও এবার ভারতের হাই কমিশনে বা ভারতের অন্যান্য স্থাপনা আছে সেগুলোতে কিছু করি। নিজের পক্ষে ভারতকে না পারলেও, যেহেতু বাংলাদেশের কেউ বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে ভারতের সাথে পুরোপুরি অন্ধভাবে ট্যাগ করে দেন, ফলে হিন্দুর উপরে কোনো আক্রমণ হোক এই ধরনের এক্সপেকটেশন ভারতের জায়গা থেকে আছে। সুতরাং সেই জিনিস তারা চাইছে, তারা বসে বসে চাইছে এই কাজটা করা। সুতরাং এটাও যদি আমরা এবার হতে না দিই, তাহলে ভবিষ্যতে কি আমরা ধারণা করতে পারি আবারও একই ধরনের হামলার চেষ্টা হবে বাংলাদেশে যেসব স্থাপনা আছে ভারতে, বিশেষ করে এই ধরনের হাই কমিশন জাতীয় জায়গাগুলোতে। খেয়াল করবো আমরা, এটা হতে দেওয়া হয়েছে। এই রিপোর্টে আমি পড়লাম যে গত 2-3 দিন থেকে তারা মিছিল করছিল, কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। নট অনলি দ্যাট, বাংলাদেশের ডেপুটি হাই কমিশন কলকাতায় ঘটনার পর বাংলাদেশের প্রত্যেকটা এই ধরনের স্থাপনায় অনেক আগেই অনেক কঠোর নিরাপত্তা নেওয়া দরকার ছিল, ব্যবস্থা করা দরকার ছিল, কিন্তু হয়নি। সুতরাং ভারত সরকার চেয়েছে, এটা বলা যেতেই পারে যে এটা হোক, এটা হলে এটার প্রতিক্রিয়া যাতে আমাদের হয়। অনেক কিছু হতে পারে। অনেক বাংলাদেশি এখনো ভারতের মাঝে মাঝে যান, যদিও ভিসা একেবারে শূন্যের কোঠায়। যারা গেছেন, যে সংখ্যক গেছেন, যাদের আগের ভিসা ছিল, অনেক না হলেও কিছু যারা গেছেন, তারা হামলা শিকার হতে পারেন। বিশেষ করে যারা মুসলিম বাংলাদেশি আছেন তারা সেখানে হামলা শিকার হতে পারেন, যাতে আমরাও এখানে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা শুরু করি। এবং কিছু কিছু মানুষ আছে যারা ভারতের প্রতি রীতিমতো যুদ্ধ ঘোষণা করার জন্য বসে আছেন। আমি একেবারেই একমত, আমাকে ভুল বুঝবেন না প্লিজ। ভারত যেরকম শত্রুতা আমাদের সাথে দেখাচ্ছে, এটা আনপ্রেসিডেন্টেড, কিন্তু এটা প্রত্যাশিত। শেখ হাসিনার পতনের পর ভারত এমন কিছু করবে, এটা খুব অবাক হওয়ার আসলে কিছু নেই। কিন্তু যে ঘটনাটা জরুরি সেটা হচ্ছে আমরা এটাকে কেন্দ্র করে ভারতের সাথে আসলে কতটুকু এসকালেট করবো আমাদের পরিস্থিতিকে, আমরা সেটা করবো কিনা, করলে আমরা কি অর্জন করবো, কিভাবে অর্জন করবো, বা আমাদের এই ক্ষেত্রে করণীয় কি, এগুলো নিয়ে নানা দ্বিমত আছে। কিন্তু আমরা একেবারে ভারতের সাথে শত্রুতা
বোধ তৈরি করা, এবং যে ঝুঁকিটা সবসময় থাকে ভারত বিরোধিতা করতে গিয়ে সেটা বাংলাদেশে হিন্দু বিরোধিতায় পরিণত করার চেষ্টা কেউ করতে পারে। এই খারাপ। ভারত অন্তত যেভাবে ন্যারেটিভ তৈরি করছে এরকম খারাপ না, তারা করছে না, কিন্তু তারপর তারা এই রাষ্ট্রের নাগরিক, তাদের এই সব অধিকার নিয়ে তারা এই রাষ্ট্রে থাকবেন, তাদের ন্যূনতম নিরাপত্তাহীনতা যাতে এই রাষ্ট্রে না ঘটে আমরা সেটা চাইবো। কিন্তু এটা করতে পারলে কারো কারো পারপাস সার্ভড হয়, বাইরের সার্ভড হয়, দেশের ভেতরে সার্ভড হয়। নট অনলি শেখ হাসিনার সমর্থক, শেখ হাসিনা বিরোধীদেরও কারো কারো সুবিধা হয়, কারণ বাংলাদেশে একটা ভলেটাইল পরিস্থিতি যদি হয় তাহলে এখানে মাছ শিকার পানি খোলা করে দিলে মাছ শিকার করার সুযোগ আছে, ক্ষমতার যে এক্সিস্টিং বিন্যাস আছে সেটাকে ভেঙে পুনর্বিন্যাসের চেষ্টা, নানান কিছু হতে পারে। সো এটা নানামুখী ষড়যন্ত্র, এটা আমাদের রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের ইন্টিগ্রিটি সবকিছুর সাথে জড়িয়ে পড়েছে। সুতরাং আমরা নিশ্চয়ই শান্ত থাকবো, আমরা যাতে কারো উস্কানিতে কোনো রকম পা না দিই। ভারত বাংলাদেশের কেউ বলছেন যে এই ধরনের প্রতিষ্ঠানে স্থাপনায় হামলা মানে হচ্ছে বাংলাদেশের উপর হামলা করা, ট্রু। সেটার জন্য আমরা এখন পাল্টা কিছু যাতে না করি যেটা আসলে পরিস্থিতিকে আরো ঘোলাটে করে দেয়। মনে রাখতে হবে এই ঘোলাটে পরিস্থিতিটাই ভারত চাইছে, এই ঘোলাটে পরিস্থিতিটাই আওয়ামী লীগ চাইছে, এবং এই ঘোলাটে পরিস্থিতিটাই কিছু মানুষ চাইছে যারা বাংলাদেশে তাদের কিছু ভেস্টেড ইন্টারেস্ট আছে, তাদের এক ধরনের পরিকল্পনা আছে বাংলাদেশের সরকার ব্যবস্থা, বাংলাদেশ রাষ্ট্রের দখল করা নিয়ে। সবার এই ধরনের ইন্টারেস্ট যেহেতু আছে আমরা সতর্ক থাকবো। সোফার আমরা ভারতের এই ধরনের উস্কানির বিরুদ্ধে শান্ত থেকে দুর্দান্ত প্রতিবাদ করেছি, মানে এখানে প্রধান প্রতিবাদ হলো শান্ত থাকা। আমরা নিশ্চিতভাবেই আমাদের মিছিল করা, সমাবেশ করা, ফেসবুকে লেখা এই প্রতিবাদগুলো আমাদের থাকতেই পারে, সেটা যাতে কোনোদিনকে কোনোভাবে ভায়োলেট পর্যায়ে না চলে যায়, খুব সতর্ক থাকতে হবে। এই সময়টা সবচেয়ে বড় প্রতিবাদ হচ্ছে শান্ত থাকা এবং শান্ত থেকে সরকারকে কাজ করতে দেয়া। আমি আশা করি, আমি বিশ্বাস করি বর্তমানে আমাদের যে সরকার আছেন তারা আমাদের এই রাষ্ট্র হিসেবে যে আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন, সম্মানের প্রশ্ন, আরেক রাষ্ট্রের সামনে মাথা তুলে দাঁড়ানোর প্রশ্ন, সব ক্ষেত্রেই চমৎকার ভাবে রেসপন্ড করছেন। আমরা তাদেরকে ডিল করতে দেই, আমরা দেখি এবং আমাদের প্রতিবাদ জারি রাখি এবং শান্ত থাকি, শান্তভাবে করে। প্লিজ, আমি এই কথাটা রিপিট অনেকবার হয়ে গেল, আবারও করছি, কোনোভাবেই ভারতের হয়ে ভারতের কোনো স্থাপনা বা ভারতের সাথে হিন্দু সম্প্রদায়কে ট্যাগ করে তাদের বিরুদ্ধে কোনো আচরণ আমরা কোনোভাবেই যেন না করি। প্রিয় দর্শক, সিলেট সীমান্ত দিয়ে ভারতের হিন্দু মঞ্চের কয়েকশো নেতা কর্মী বাংলাদেশে প্রবেশের চেষ্টা, কেন প্রবেশ করতে দেওয়া হলো না? যদি প্রবেশ করতে দেওয়া হতো তাহলে সুন্নতে খতনাটা সেরে ফেলতো সিলেটের তরুণরা, পাশাপাশি ওই ডাবের দুটা বিচি ফাটিয়ে দিতেন সিলেটের তরুণরা, যেমনটা করেছিলেন বিচারপতি মানিকের বেলা। প্রিয় দর্শক, আমি তো অপেক্ষায় আছি, কেন ছেড়ে দেওয়া হলো না? কয়েকশো ভারতীয় উগ্রপন্থী বাংলাদেশে ঢুকবে আর সিলেটের তরুণ সমাজ বসে কি পান খাবে সুপারি দিয়ে? তারা কি বসে থাকতো বাংলাদেশে ঢুকার পরে? কয়েকশো কেন, তোরা কয়েক হাজার ঢুকার পরে দেখ আমাদের পাবলিক তোদেরকে কি করে। এরপরে আমাদের বিজেপি, বিএসএফ, আমাদের সেনাবাহিনী, আমাদের অন্যান্য বাহিনী হলো পরের বিষয়। প্রথম বিষয় হলো আমাদের তরুণ সমাজ তোমাদেরকে কোনটা ফাটাইয়া ফেরত পাঠা, সেটা দেখার জন্য আমি অপেক্ষা করছি। প্রিয় দর্শক, আমি নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি মানব জমিন পত্রিকা থেকে। সিলেটের সুতারকান্দি স্থলবন্দরের ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ এলাকায় বাংলাদেশ অভিমুখে মার্চ করেছে হিন্দু ঐক্য মঞ্চের কয়েকশো নেতা কর্মী। এক পর্যায়ে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী, বিএসএফ ও করিমগঞ্জ পুলিশের সদস্যরা কাঁটাতারের ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়। কেন তারা কাঁটাতারের বেড়া দিয়েছেন? তাদের নিজের দেশের পুলিশ আর নিজের দেশের বিএসএফ কাঁটাতারের বেড়া দিয়েছে ওরা যেন না আসতে পারে। এই সমস্ত নাটক আমাদেরকে দেখাতে হবে না, শিখাতে হবে না। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী পরের বিষয়। শুধুমাত্র আমাদের যেই বর্ডার দিয়ে ঢুকবে ওই বর্ডারদের একটা কলেজ বা একটা বিশ্ববিদ্যালয়ের তরুণ সমাজ আমরা ছেড়ে দেব। একটা বিশ্ববিদ্যালয়, একটা কলেজের তরুণ সমাজ ছেড়ে দিলেই তাদের একেবারে বিচি ফাটিয়ে তারপরে ফেরত পাঠিয়ে দিবে, সারা জীবন পাইসি বলে চিৎকার করবে। আজকে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণদের হুঙ্কার আপনারা দেখেছেন, যেই তরুণরা হুঙ্কার দিয়েছে, কি কারণে দিয়েছে? আগরতলা আমাদের পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে, আগরতলা আমাদের উপ হাই কমিশনের অফিস ভাঙচুর করা হয়েছে। বাংলাদেশে ঢুকে তোমরা একটা কিছু করে দেখাও না। বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের 2-1 কিলোমিটার ভিতরে ঢুকো, তারপরে ফেরত যেতে পারবে কি পারবে না সেটা বাংলাদেশের তরুণরা দেখিয়ে দিবে। বাংলাদেশের তরুণরা একেবারে গরুর মাংস খেয়ে এবং খাসির মাংস কুরবানি খেয়ে কিন্তু তাজা হয়ে বসে আছে তোমাদের জন্য, তোমাদের মতন বিড়াল পিটানের জন্য বাংলাদেশের তরুণ সমাজরা যথেষ্ট। তাই তোমরা যে কিছু লাফালাফি করছো তোমাদের ঘরেই করো, ঘর থেকে বের হলে খবর আছে বাংলাদেশের প্রবেশ করলে।
তাই প্রিয় দর্শক, আজকের তরুণ সমাজদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, আপনাদের অবদান বাংলার মানুষ ভুলবে না। আপনারা যে 24 সালে অবদান রেখেছেন, আজকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতের ভিতরে বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলার প্রতিবাদ যে হয়েছে, সেই প্রতিবাদের জন্য আমি একটি সেলুট জানাচ্ছি আমাদের তরুণ সমাজকে। এবং তরুণ সমাজের পাশে আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সকলে মিলে আমরা প্রতিহত করব পাশের দেশ থেকে যদি কোন ধরনের উস্কানি দিয়ে বাংলাদেশে কেউ প্রবেশ করে। একজন প্রবেশ করলে তাকে আর ফেরত দেওয়া হবে না বাংলার মাটি থেকে। মমতাজ ব্যানার্জি বলেছেন যে বাংলাদেশে শান্তিরক্ষী বা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী আসা যায় কিনা সেই বিষয়ে ভারতের সরকার নরেন্দ্র মোদী যেন কাজ করে। নরেন্দ্র মোদীকে আমাদের পাপ লাগে যে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী আনতে হবে? বোধহয় মমতা ভুলে গেছে যে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের সবচাইতে বড় সেনাবাহিনী পিসকিপিং মিশনে। তাই বাংলাদেশে অন্য কোনো বাহিনী প্রবেশ করানো মানে হচ্ছে বাংলাদেশে রক্ষী বাহিনী ঢোকানোর পায়দা, জাতিসংঘের আদলে ভারতের প্রভাব বিস্তার করা। মমতা ব্যানার্জি বোধহয় ভুলে গেছেন যে এ পারের বাঙালিরা ও পারের বাঙালির মতো নয়। আমাদের কাছে বাঙালিত্ব নাম্বার 1, যদিও আমাদের ভেতরেও কিছু কালো বেড়াল আছে, আমাদের ভেতরেও কিছু পদস্খলিত ব্যক্তি আছে, কিন্তু আমরা এই বাংলার জন্য, আমাদের বাংলা ভাষার জন্য, বাংলাদেশের জন্য রক্ত দিয়েছি। ওপারের বাঙালিরা দেয়নি। তাই ওপারের বাঙালিদের বাঙালিত্বই এখন হুমকির মুখে পড়েছে। সেখানে মেট্রো ট্রামে কথা বলতে গেলে সেখানে হিন্দি ভাষাভাষীদের ঝাড়ি খেতে হয়। আমাদের বাংলায় বাংলার চাইতে বেশি মূল্যবান কিছু নয়। তাই স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে মমতা ব্যানার্জি আমাদেরকে লেকচার দেওয়ার কে? জয় বাংলা ধ্বনি দিনেই হয় না মমতা ব্যানার্জি, বাঘের বাচ্চা হতে হয়। এই পারের বাঙালিরা বাঘের বাচ্চা। তোমরা যেমন নন বাঙালিদের কাছে পদদলিত হচ্ছ, তোমাদেরকে বাংলা পক্ষ সৃষ্টি করতে হয় বাঙালিত্ব রক্ষার জন্য। এপারের বাঙালিরা রক্ত দিয়ে বাংলাকে রক্ষা করতে জানে। আমাদেরকে শান্তি রক্ষার ক্ষেত্রে তোমাকে লেকচার দিতে হবে না। বরঞ্চ আমরা কখনো বলিনি, তোমাদের দেশে যখন গুজরাটে রাইট হয়েছে, কাশ্মীরে তোমরা যখন নিধন চালিয়েছ, তোমরা যখন পশ্চিমবঙ্গে নানানভাবে হিন্দু মুসলিম দাঙ্গা ঘটিয়েছ, আমরা কিন্তু বলিনি তোমাদের দেশের শান্তিরক্ষী বাহিনী আমরা পাঠাই। তোমরা যখন অযোধ্যাতে বাবরি মসজিদ ধ্বংস করেছিলে, আমরা কিন্তু বলিনি যে ভারতে শান্তিরক্ষী বাহিনী পাঠাই, চলো এবং আমাদের বাংলাদেশের বাহিনী সেখানে গিয়ে শান্তি রক্ষা করুক। তোমাদের যখন মণিপুরে তাণ্ডব ঘটেছে, আমরা কিন্তু বলিনি যে মণিপুরে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো হোক এবং বাংলাদেশের সেনাবাহিনী সেখানে ভূমিকা পালন করুক শান্তিরক্ষী হিসাবে। বাংলাদেশ সম্বন্ধে কথা বলার সময় সাবধান। হিন্দু হই, মুসলিম হই, খ্রিস্টান হই, বৌদ্ধ হই, আমাদের বাংলাদেশের দিকে চোখ তুলে তাকালে তুমি যেই হও তোমার চোখ তুলে ফেলবো। এই বিষয়ে আমরা সবাই ইউনাইটেড। তো প্রিয় দর্শক, ভিডিওতে আলোচিত বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।